ক্লাস 6-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লেখো। পুরানো পাথরের যুগ কবে হয়েছিল? খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছরের মধ্যে। অস্ট্রালোপিথেকাস এর থেকে মানুষ কত বছর আগে পৃথিবীতে এসেছিল? 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। 13 টয়জাফলা রয়কা। 13 শব্দের অর্থ কি? সার। নর্মদা উপত্যকায় কোথায় 8,000 বছর পুরানো বন্য পশুর হাড় মিলেছে? আদমগড়ে। আদমগড়ে। আদিম যুগের কোন শ্রেণীর মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে? হোমো হাবিলিস। হয়কা ময়কা। হোমো হয়কা বয় হস্যি লয় হস্যি দন্তুস্বা হাবিলিস শ্রেণীর মানুষ। কত সালে মাটি খুঁড়ে মুনসগি উপত্যকায় পুরানো পাথরের যুগের হাতিয়ার পাওয়া যায়? 1983 সালে। আদিম মানুষ কিভাবে সভ্য হয়েছিল? নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোরেই আদিম মানুষ সভ্য হয়েছিল। হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ন বলে কেন? ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ন বলে। হরপ্পা সভ্যতায় মাটি দিয়ে কি কি প্রয়োজনীয় আসবাব তৈরি হতো? থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র প্রভৃতি। কোন বছর মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হয়? তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। হরপ্পার মানুষ লিখতে কি জানতেন? হ্যাঁ, হরপ্পার মানুষ লিখতে জানতেন। সমাজে কিসের বিচারে মানুষের নানা ভাগ তৈরি হয়? কাজের বিচারে। বর্ণ বা লিপির প্রয়োজন হয়েছিল কেন? মানুষের লেখার জন্যই বর্ণ বা লিপির প্রয়োজন হয়েছিল। হরপ্পায় কোন গাছকে দেবতা হিসেবে পূজা করা হতো? হরপ্পায় অশ্বত্থ গাছকে দেবতা হিসেবে পূজা করা হতো। বড় পাথরের সমাধিগুলি বেশি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে। বৈদিক সাহিত্য কি ধরনের সাহিত্য? ধর্মীয় সাহিত্য। বৈদিক সমাজে প্রচলিত কয়েকটি খেলার নাম কি? পাশা খেলা, রথ, ঘোড়দৌড়। ইতিহাসের গোয়েন্দাদের কাজ কি? কোথায়, কতটা, কিভাবে ইতিহাস লুকিয়ে আছে সেটাই খোঁজা। বমিং শব্দের অর্থ কি? বমিং শব্দের অর্থ বয়কা মহেশ্বী অনেশ্বর। বমিং শব্দের অর্থ বাইরে ঘোরা। ঋগ বৈদিক যুগে সমাজে কারা বেশি সুবিধা ভোগ করত? ঋগ বৈদিক যুগে সমাজে ব্রাহ্মণরা বেশি সুবিধা ভোগ করত। বৈদিক ভারতে কোথায় লোহার ব্যবহারের সময় চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে? হরিয়ানার ভগবানপুরায়। পরবর্তী বৈদিক যুগে কোন অঞ্চলে পাকাপাকি ভাবে কৃষিকাজ শুরু হয়? গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে। কোন যুক্তিতে রাজার উপাধি নৃপতি? রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসাবে। ভারতের একটি বিখ্যাত মেগালিথ কেন্দ্রের নাম কি? মেগালিথ কেন্দ্র হলো রাজস্থানের ভরতপুর। প্রাচীন ভারতের একজন বিখ্যাত কাশ্মীরি বৌদ্ধ পণ্ডিতের নাম কি? কুমারজীব। কয়হস্যি ময়াকা র বৈকিজয় দীর্ঘি ব কুমারজীব। বোধিবৃক্ষ কি গাছ? বোধিবৃক্ষ পিপল গাছ। কয়হস্যি পল পিপল গাছ। কোন মহাজন পদগুলি নিজেদের মধ্যে যুদ্ধ করত? রাজতান্ত্রিক মহাজন পদগুলি। বৈশালীর আশেপাশে বজ্জিদের কি বলা হতো? লিচ্ছবি। লয়হস্যি চয় ছয় বয়হস্যি লিচ্ছবি। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।